হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে একটা মূল পার্থক্য, ইন ওয়ান সেন্টেন্স। তাইলে আমাদের উস্তাদ যেভাবে বলেছেন ওভাবে আপনাদেরকে বলি। ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে, পাওয়ারকে কি মনে করেছে? হক। পাওয়ারই হক। যারা পাওয়ারকে হক মনে করে তাদের জন্য আমার আল্লাহর একটা ডিভাইন প্ল্যান আছে, এটাকে বলে সুন্নতে ইলাহি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আরেক আয়াতে বলেছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। মাদ্রাসা ছাত্রদেরকে বলবো, এক আয়াতে তাবদীলা, এক আয়াতে তাহবিলা। কোন কারণ তো আছে, আমার আল্লাহ তো এমনি এমনি বলেন নাই। তাইলে তাবদীল এবং তাহবিল কেন বলেছেন সেটা তাফসীরের কিতাব থেকে আপনারা বের করে, এটা আপনাদের রিসার্চের বিষয়। আমার আল্লাহর সুন্নত হচ্ছে, আপনি যদি পাওয়ারকে হক মনে করেন, আমার আল্লাহ আপনাকে উপর থেকে টেনে নামাবেন, নামিয়ে মাটির সাথে মিশাবেন, অতঃপর ইতিহাসের গৌরব দন্দায় একেবারে আস্থা করে আপনাকে নিক্ষেপ করবেন। 50,000 ভোল্টের টর্চ দিয়েও আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা সুন্নতে ইলাহি। মনে রাখবেন, যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে জুলম আছে, সুন্নতে ইলাহি, সেই ব্যক্তি মৃত্যুর আগে জুলমের পুরো বিষয়টা সাফার করা বাদে এখান থেকে যেতে পারবে না। মাইন্ডসেট। তাইলে অশ্লীল হলে অশ্লীল। এখন আপনি ঘরের মধ্যে ইংরেজিতে কথা বলেন, এখানে ধর্মের কোনো প্র্যাকটিস, ধর্মের কোনো প্র্যাগম্যাটিক সায়েন্টিফিক প্রেজেন্টেশন আপনাকে কেউ দেয়ই নাই। কলেজে গেছেন, ইউনিভার্সিটিতে নিৎসে পড়েছেন, কার্ল মার্কস পড়েছেন, ম্যাক্স ওয়েবার পড়েছেন, দারখেম পড়েছেন, গাজালি পড়েন নাই, রাজি পড়েন নাই, ইকবাল পড়েন নাই, জালালউদ্দিন রুমি পড়েন নাই, মহিউদ্দিন ইবনে আরবি পড়েন নাই। আপনি মনে করেছেন আপনি ইন্টেলেকচুয়াল হয়ে বসে আছেন। আপনার কাছে মনে হয়েছে দিন ব্যাকওয়ার্ডনেসের নাম, দিন বর্তমান সময়ের জন্য ইনসিগনিফিকেন্ট, এটার কোনো রেলেভেন্স নাই। আমার ভাই জানেও না, ওয়েস্টার্ন কান্ট্রিতে সিভিলাইজেশনের ফুটবল আমাদের কোর্ট থেকে গেছে, আমাদের কোর্ট থেকে গেছে। যেহেতু বল আমাদের কোর্ট থেকে গেছে, সেই হেতু তারা আমাদেরকে নিয়ে বেশি চিন্তিত। কাজেই আমাদের যারা বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আমরা যারা দ্বীনের কাজ করি বলে দাবি করি, বক্তব্য দেই, সেমিনার সিম্পোজিয়াম করি, আমরা যেন দ্বীনের নাম নিয়ে ডিভিশন না করি, দ্বীনের নাম নিয়ে ডিভিশন না করি। কেন? আমি যদি ঘৃণা চড়াই, আমি যদি ডিভাইড করি, আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, তারা দ্বীন ছেড়ে দেবে। কাজেই আমরা এখানে অহংকার প্রদর্শন করব না। এলম প্রদর্শনের জায়গা, বক্তব্যের মঞ্চ নয়। এলম প্রদর্শনের জায়গা হালাকায়ে দার্স। যদি আপনি মনে করেন অনেক জ্ঞান আপনার, বলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দার্সে বুখারী শুরু করেন, ছাত্রদেরকে আহ্বান করেন, তখন আমরা স্বাভাবিকভাবে সবাই এলম মেনে নিবে। এটা কিন্তু এলম প্রদর্শনের জায়গা। এই যে আমি কত সুন্দর করে কথা বলতেছি, যদি আপনারা মনে করেন সুন্দর, কিন্তু আমি তো আলেম না, আমরা তো আলেম না। আমার আশেপাশে অনেকে বসে আছেন বড় আলেম, কিন্তু আলেম বলতে যেটা বুঝাই সেই ধরনের আলেম আমরা না। যাহা কিছু আপনারা দেখেন এটা আমার আল্লাহর দয়া, অন্য কোনো কিছু না। আচ্ছা, তাইলে এখানে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, এই ছেলে যখন বাইরে এসেছে, সে দিন, জুমার মসজিদ, পাঞ্জে গানা নামাজ, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু মাইন্ডসেটের দিক থেকে এইটিজমের ভেরি ক্লোজড হয়ে যায়। তার কাছে কুরআন নো নিড, কলমা পড়ে অবিশ্বাস করছে না, কিন্তু দিন তার কাছে ইনসিগনিফিকেন্ট। কিসের কারণে? মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। এই মাইন্ডসেট একদিনে তৈরি হয় না, 2 দিনে তৈরি হয় না, এটা একটা লম্বা সময় গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, এই দুইটি কথা আপনাকে বলেছি বুঝার জন্য।
এখন আসল মাইন্ডসেট বলি। মুসলিম উম্মার মধ্যে দুটি আদর্শ, কারবালার যুদ্ধের পরে দুটি আদর্শ মুসলিম সোসাইটির মধ্যে চলমান। আপনি দুটি আদর্শের একটি বদ আর একটি সৎ, একটি মন্দ। একটাকে হুসাইনিয়ত বলে, আরেকটাকে ইয়েজিদিয়ত বলে। একটা হুসাইনিয়ত, একটা ইয়েজিদিয়ত। আমরা যদি মৌলিকভাবে আপনি যদি বলেন হুজুর হুসাইনিয়ত আর ইয়েজিদিয়তের মধ্যে একটা মূল পার্থক্য ইন ওয়ান সেন্টেন্স, তাইলে আমাদের উস্তাদ যেভাবে বলেছেন ওভাবে আপনাদেরকে বলি। ইয়েজিদ শক্তিকে হক মনে করেছে, পাওয়ারকে কি মনে করেছে? হক। পাওয়ারই হক। যারা পাওয়ারকে হক মনে করে তাদের জন্য আমার আল্লাহর একটা ডিভাইন প্ল্যান আছে, এটাকে বলে সুন্নতে ইলাহি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আরেক আয়াতে বলেছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। মাদ্রাসা ছাত্রদেরকে বলবো, এক আয়াতে তাবদীলা, এক আয়াতে তাহবিলা। কোনো কারণ তো আছে, আমার আল্লাহ তো এমনি এমনি বলেন নাই। তাইলে তাবদীল এবং তাহবিল কেন বলেছেন সেটা তাফসীরের কিতাব থেকে আপনারা বের করে, এটা আপনাদের রিসার্চের বিষয়। আমার আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যদি পাওয়ারকে হক মনে করেন, আমার আল্লাহ আপনাকে উপর থেকে টেনে নামাবেন, নামিয়ে মাটির সাথে মিশাবেন, অতঃপর ইতিহাসের গৌরব দ্বন্দ্বায় একেবারে আস্থা করে আপনাকে নিক্ষেপ করবেন। 50,000 ভোল্টের টর্চ দিয়েও আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা সুন্নতে ইলাহি। মনে রাখবেন, যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে জুলম আছে, সুন্নতে ইলাহি, সেই ব্যক্তি মৃত্যুর আগে জুলমের পুরো বিষয়টা সাফার করা বাদে এখান থেকে যেতে পারবে না। সুতরাং জুলম করবেন না, মানুষ ঠকাবেন না। ভাই বোন ঠকানি তো দূরের কথা, মানুষ ঠকাবেন না, মানুষের সাথে অসৎ ব্যবহার করবেন না। কারণ প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যখন ঠকাবেন আপনি ঠকবেন। আপনি ঠকা বাদে আপনি এই ভূখণ্ড ছেড়ে কবরের দুনিয়াতে পা রাখতে পারবেন না। অতঃপর কবরের দুনিয়াতে আরেকটা জিনিস শুরু হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এতক্ষণ লাগে দিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর এটাকে বলে সুন্নতে ইলাহি, ডিভাইন ল। সুতরাং মুখের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন। আমরা কোনো ফেরেশতা না, গুনাহ আমরা করব, তবে গালাগালি করবেন না, মানুষ ঠকাবেন না। পরোটা বানানোর নাম দিয়ে কোন তেল দিয়ে পরোটা ভাজেন, কেমনে মনে করলেন আপনি মান রব্বুকা ওয়া মা দীনুকা বলে আপনি পার পেয়ে যাবেন? আমার আল্লাহ আগে পরোটার তেলের কথা জিজ্ঞেস করবে। বাচ্চাদের দুধের মধ্যে মিক্স করেছেন, পুরা জিন্দেগি ইয়াজিদিয়তের মধ্যে কাটিয়েছেন। তেলের মধ্যে ভেজাল দিয়েছেন ইয়াজিদিয়ত, দুধের মধ্যে মিশিয়েছেন ইয়াজিদিয়ত, যত্র তত্র গাড়ি রেখে মানুষকে ডিস্টার্ব করেছেন ইয়াজিদিয়ত, ট্রাফিক ল অমান্য করে মানুষ মেরে অ্যাক্সিডেন্ট বলেছেন ইয়াজিদিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? পুরা জিন্দেগি হুসাইনিয়তের আওয়াজ তুলি, ইমামে হুসাইনের আওয়াজ তুলি। ফরজ নামাজ পড়ি না, তাইলে হুসাইনিয়ত হলো না ইয়াজিদিয়ত হলো? পুরা জিন্দেগি হুসাইনিয়তের কথা বলি, কোরআনে পাকের তিলাওয়াত করি না, করতে পারি না। আমার ভাইয়েরা, আমরা এই কাজ করব না। জিন্দেগির মধ্যে ডুয়ালিটি খতম করে দেন, দ্বৈততা খতম করে দেন। মুখে যদি হুসাইনিয়ত বলি, কর্মের মধ্যেও যেন হুসাইনিয়ত থাকে। মনে করবেন, হুসাইনিয়তের সবচেয়ে উত্তম প্রদর্শন হচ্ছে আপনার চরিত্র। চরিত্রের মধ্যে উত্তম প্রদর্শন আপনার ভদ্রতা। হুসাইনিয়ত ভদ্রতার নাম। আপনি যদি আমার নবীর ভদ্রতা দেখতে চান তো সাইয়্যিদানা ইমামে হুসাইনের মধ্যে দেখেন। আপনি যদি চান আমার নবী রাতের ইবাদত কিভাবে করতেন
এটা জানবো। সৈয়দনা ইমামে হুসাইনকে দেখেন, ইনারা আপাদ মস্তক, সুরাতান সিরাতান, খালকান খুলুকান, দেখতে বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইয়াজিদিয়ত পাওয়ারকে হক মনে করেছে। যারাই পাওয়ারকে হক মনে করবে এবং মনে করবে এটা আমারই চেয়ার, এটা আমার থেকে কেউ নিতে পারবে না। সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যখন জুলুম করবেন সেই তারিখ থেকে আপনি ডেট গণনা শুরু করবেন, আমার আল্লাহ আপনাকে টেনে নামাবে। যদি নামাতে দেরি হয় তো মনে করবেন এই নামানি বড় ভয়াবহ হবে। আকিদু কাইদা আমহিলহুম রুয়াইদা। সম্মানিত উপস্থিতি, আর হুসাইনিয়ত পাওয়ারকে হক মনে করে নাই, হককে পাওয়ার মনে করেছে। হুসাইনিয়ত হককে পাওয়ার মনে করেছে। সেই কারণে একজন ডেনিশ উনি অনেক বড় স্কলার, উনি বলছেন রোল অফ হুসাইন, ইমাম হুসাইনের শাসন শুরু হয়েছে কি দিয়ে? ওনার শাহাদাত দিয়ে। করেছেন শাহাদাত, বিলীন হয়ে গেছেন, কিন্তু বিলীন হওয়ার পরে ওনার রাজত্ব শুরু হয়েছে। কেন? কারণ হককে পাওয়ার মনে করেছেন। আপনি হয়তো জনবল বেশি, আপনার শক্তি সামর্থ্য বেশি, সেই কারণে আপনি শক্তিটাকে হক মনে করছেন। দুনিয়া থেকে যাবেন, জমিনের সাথে আপনার হক মিশে যাবে। মনে রাখবেন, হক শক্তির নাম, শক্তির নাম হক না। ইমামে হুসাইন তো ওই ডেনিশ দার্শনিক বলছেন, যেই কথা ডেনিশ দার্শনিক বুঝেছে সেই কথা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ বুঝি নাই। উনি বলছেন রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ মার্টারডম। হুসাইনের রোল শুরু হয়েছে, রাজত্ব শুরু হয়েছে ওনার শাহাদাতের মাধ্যমে, ওনার শাহাদাতের মাধ্যমে। আর ইয়াজিদের রাজত্ব শেষ হয়েছে ওনার কিসের মাধ্যমে? ওনার রাজত্বের মাধ্যমে, ওনার বিজয়ের মাধ্যমে ইয়াজিদের রাজত্ব খতম হয়ে গেছে। প্রমাণ কি? আপনি যতই বলেন তাবেই ছিল, যতই বলেন দুষ ছিল না, আমি এই মাইন্ডসেট বুঝাতে চাচ্ছি আপনাকে। আল্লাহর সৃষ্টির এই পর্যন্ত কেউ, অন্তত বাংলাদেশে কেউ ইয়াজিদ নামের কাউ, আপনারা জানেন কাউকে 14 গোষ্ঠীর মধ্যে কোন শব্দ শুনেছেন যে নাতির নাম ইয়াজিদ? শুনেছেন? এটার নাম হচ্ছে কি হয়ে যাওয়া? বিলীন হয়ে যাওয়া। আর হুসাইন, পৃথিবীর বুকে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের মধ্যে 2-4 জন হুসাইন নাই। এই স্টেজে 4-5টা চেয়ারের মধ্যে 2-3 জন আছে হুসাইন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ডেনিশ স্কলার ঠিক বলেন নাই যে উনার রাজত্ব শুরু হয়েছে শাহাদাতের মাধ্যমে। কেন? কারণ হককে শক্তি মনে করেছেন, হককে শক্তি মনে করেছেন। সম্মানিত উপস্থিতি, মাইন্ডসেট কোনটা বুঝাতে চাচ্ছি? আপনি মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, ঘরে থেকেছেন, অতঃপর আপনার একটা এনভায়রনমেন্ট, পরিবেশ ছিল। সেই পরিবেশের মধ্যে আপনাকে এই দুইটার মধ্যে ফারাক বোঝানো হয় নাই। আপনাকে বোঝানো হয়েছে দুইজনই শাহজাদা। দুইজনই কি শাহজাদা? দুটি আদর্শ কি সেইম? আমাদের সামনে সবকে বাদ দিয়ে দিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি না করি আমরা মুসলমান থাকবো? থাকবো না। একটা হচ্ছে ইত্তেবার ইনকার করা। কেউ যদি ইত্তেবার ইনকার করে তাইলে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাবে। আর কেউ যদি জেনে
নফসের ধোঁকায় পড়ে ইত্তেবা না করে বেশিতে ফাসেক বলতে পারবো। আর কেউ যদি জেনে বুঝে সেটাকে ইনকার করে তো মুসলমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আমার নবী বলেন নাই, একটা দুইটা হাদিসে বলেছেন। আমার নবী বলেন নাই আল্লাহ এই দুইজনকে যারা ভালোবাসবে, এই দুইজনের মা বাবাকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। এই কথা কে বলেছে? আমার নবী বলেছেন। আমার নবী বলেন নাই আনা তারিকুন ফিকুম সাকালাইন, বলেন নাই? সাকালাইনের মধ্যে আলে রসুল, আজওয়াজে রসুল, পাক পাঞ্জতান অন্তর্ভুক্ত আছে কিনা? আমার নবী ইমাম হুসাইনের নাম ধরে বলেন নাই হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, বলেছেন কিনা? অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী বারবার ইরশাদ করেছেন, একটা হচ্ছে বলে আপনাকে এডুকেট করা, আরেকটা হচ্ছে তরুণ প্রজন্মের মাইন্ডসেট তৈরি করা। আমার নবী শুধু বলেন নাই হাসান এবং হুসাইনকে কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে আমার নবী হাঁটেন নাই? বলেন হাঁটেছেন কিনা? কেন করেছেন? কেন করেছেন? শুধু বলে এডুকেট করেছেন, কাঁধে নিয়ে মাইন্ডসেট তৈরি করেছেন। আমার নবী চেয়েছেন তরুণ প্রজন্মের অন্তরে যেন আমার নবীর আলের মহব্বত সুপার গ্লু দিয়ে আমার নবী লাগিয়ে যেতে পারেন। সেই কারণে একটা হচ্ছে মুসলিমের বর্ণনা, আর একটা হচ্ছে তিরমিজি শরীফের বর্ণনা। দুই বর্ণনার মধ্যে আমার নবী ইরশাদ করেছেন বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে, আপনারা জানেন এটা জিলহজ মাস, অতঃপর আমার নবী দুনিয়া থেকে গেছেন রবিউল আউয়াল শরীফ, জিলহজের প্রায় শেষের দিক, অতঃপর মুহররম সফর, রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী যখন লাখো সাহাবায়ে কেরামকে বলছেন যারা সামনে চলে গেছে তাদেরকে আসতে বলো, যারা পিছনে থেকে গেছে তাদের জন্য ইন্তজার করো। বিদায় হজ্জের ভাষণে পুরা পৃথিবীবাসীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইট ওয়াজ এ নিউ ওয়ার্ল্ড অর্ডার announced by the Holy Prophet sallallahu alaihi wasallam after 23 years of his struggle, 13 years in Makkah, 10 years in Medina. আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলেছেন। অতঃপর জাংশন গদিরে খুমের মধ্যে এসে আমার নবী আরেকটা ডিক্লারেশন দিয়েছেন। এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু আনফরচুনেটলি মুসলিম উম্মার মধ্যে দুটি মাইন্ডসেট দাঁড়িয়েছে। একটি মাইন্ডসেট আলে রাসূলের অতিরিক্ত মহব্বতের কথা বলে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আরেকটি মাইন্ডসেট সাহাবায়ে কেরামের কথা বলে আলে রাসূলের শানে বেয়াদবি করে। যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই বক্তব্য যেহেতু আমরা আগে দিয়েছি, একই কথা রিপিট না করি, শুধু রেলেভেন্ট অংশটুকু আপনাদেরকে বলি। এই আয়াতের মৌলিকভাবে যাদের ব্যাপারে আলোচিত হচ্ছে ওনারা আজওয়াজে রাসূল, আমার নবীর পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মা জানগণ। কিন্তু যে আয়াতে তাতহীর, ওখানে আমার আল্লাহ আনকুন্না না বলে আনকুম বলেছেন। বলার দরকার ছিল কি আনকুন্না, যেহেতু আজওয়াজে মুতাহারার জন্য বলা হচ্ছে, এটা না বলে আমার আল্লাহ বলেছেন আনকুম। বোঝা যাচ্ছে এখানে আমার নবীর আজওয়াজে মুতাহারা মহিলাদের সাথে সাথে অনেক পুরুষও কি আছেন, অন্তর্ভুক্ত আছেন। উম্মতে মুসলিমা এই আয়াতের মধ্যে দুটি মাইন্ডসেট তৈরি হয়েছে। একটি মাইন্ডসেট, আমি নাম বলবো না, মাইন্ডসেট বলি। এই মাইন্ডসেট মনে করেন এই আয়াতের মধ্যে শুধু আজওয়াজে মুতাহারার কথা বলা হয়েছে। আজকের দিন পর্যন্ত ইউটিউবের মধ্যে বরেণ্য উলামায়ে কেরাম
যাদের কাছে এলম আছে তারা ওই মাইন্ডসেট থেকে বের হওয়া যায় না। মাইন্ডসেট রক্তের সাথে মিশে যায়, যেহেতু ছোট থেকে ডেভেলপমেন্ট, অতঃপর শিক্ষা প্রতিষ্ঠান, অতঃপর পরিবেশ, এটা এতই খতরনাক। আপনি হাসি মুখে টেস্ট বলে শুটকি খেয়ে ফেলেন না, শুটকি, কিন্তু এটা কি খাওয়ার জিনিস? আপনি বিদেশের বাড়িতে কোনো বাসার মধ্যে শুটকি রান্না করে দেখিয়েন, আশেপাশের মানুষ এসে আপনাকে কিভাবে ওয়েলকাম করে। এই গন্ধ আপনার কাছে গন্ধ মনে হচ্ছে না, কারণ আপনার অস্থি মজ্জার মধ্যে এই গন্ধ কি হয়ে গেছে? সুপারগুলোর সাথে লেগে গেছে। এটাকে মাইন্ডসেট বলে। মাইন্ডসেট টেনে বের করা যায় না।